ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। এটা হচ্ছে ফ্রেশার্স পার্ট 2 এর ব্লগ। এখানে আমাদের এইচওডি ম্যাম ফার্স্টে বক্তৃতা দিয়ে আমি স্টার্ট করলাম ভিডিওটাকে। এরকম করে প্রত্যেক স্যার ম্যামই এখানে বক্তৃতা দিয়েছিল, কিন্তু সবটা দেখানো পসিবল হয়নি। আর তারপর যে কেক কাটিংটা তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে, কেকটা আমাদের খেতে দিয়েছিল, খুবই টেস্টি ছিল। আর এখানে যে ভিডিওগুলো দেখছো সেগুলো সবকটা আমার ফ্রেন্ড নিয়েছে, কারণ কি আমি ছিলাম ড্রেসিং রুমে। আর গাইজ এখানে সবকটা পারফরমেন্সগুলো দেখো আমার ফ্রেন্ডসরাই করেছিল। কেউ শায়রি বলেছিল, কেউ নেচেছিল। আর দেখো এখানে দিয়া দিয়া লুকে এসে গেছে। এটা ছিল ড্রামার ফার্স্ট লুক, ও অনেকগুলো লুক করেছিল। আর এটা আমাদের সিনিয়র দিদিরা, যারা খুবই সুন্দর নেচেছিল, কিন্তু আমি একটাই ক্যাপচার করতে পেরেছি। আর সত্যি বলতে এই ব্লগটা বানাতে আমার অনেক বন্ধুরা অনেক হেল্প করেছে, ইভেন আমাকে রেডি হতেও অনেকেই হেল্প করেছে। আর দেখো গাইজ, এটা হচ্ছে আমাদের আরিস স্যার, যে আমাদের জিওগ্রাফির টিচার, আবার খুব সুন্দর গানও করে। আর তারপরে আমি চলে গেছিলাম, এখানে সবাই ড্রামার জন্য রেডি হচ্ছে, তো ওদের একটু হেল্প করে দিতে। আর ওই দিন শাইনি, অনুশ্রী, দিয়ার যদি কাউকে মিস করে যেতে সরি, ওদের থ্যাংক ইউ না বললে না। সবাই আমাকে প্রচুর হেল্প করেছে আমাকে জাস্ট রেডি করাতে। আর অনুশ্রী বেশি করে, ও জাস্ট এসেছিল ফ্রেশারটাকে এনজয় করতে, বাট ও সেটা না করে আমার সাথে ড্রেসিং রুমে ছিল। আর গাইজ আমি এইটুকুনি ড্রামাটা ক্যাপচার করতে পেরেছি, তার কারণ এরপর আমি রেডি হতে চলে গেছিলাম। লাঞ্চও আমি করতে পারিনি, জাস্ট লাঞ্চটাকে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে গাইজ এখানে আমি আর প্রীতম আসামকে রিপ্রেজেন্ট করছি, আমরা অসমিয়া সেরেছিলাম। আর এখানে কেরালা, জম্মু কাশ্মীর অনেকগুলো ছিল, বাট আমি জাস্ট আমারটাই দেখাচ্ছি, কারণ কি নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর লাস্টে আমরা সবাই একসাথে একটা ওয়াক দেবো, সেটাও তোমাদের দেখাবো। বাট আমি গানটা এখানে অ্যাড করতে পারি, নাহলে আরও ফিল আসতো। সবাইকে খুবই ভালো লাগছিল। আর এই র্যাম্পে উইনার আমাদের হোল ডিপার্টমেন্টকে ট্রফিটা দেওয়া হয়েছিল, তো এটা আমাদের ডিপার্টমেন্টেই সাজানো। আর গাইজ এর আগে কোনো ক্লিপ নেই, তার কারণ এত হাসেল হয়ে গেছিলো মুহূর্তে, হঠাৎ করে র্যাম্পটাকে অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়, তো সবাই ড্রামার দিকে রেডি হতে স্টার্ট হয়েছিল। আমরা সবাই যে কি তাড়াহুড়োকে রেডি হয়েছে আমরাই জানি, তো এখানে কোনো ক্লিপ ছিল না। আর এই ঠিক এক্স্যাক্ট মুমেন্ট এর পরে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। লাকিলি আমি আমার মাকে ফোন করেছিলাম, কারণ কি আমি একা এত কিছু নিয়ে বাড়ি যেতে হ্যান্ডেল করতে পারতাম না। তো মা এসে গেছে, তো এটা মায়ের মোবাইল দিয়ে ক্লিপটাকে তোলা। এখানে তারপর আমরা অনেক নাচ গান করি, কিন্তু বেশিক্ষণ করতে দেয়নি, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো। অনেকগুলো এর পরের যে নাচ গানগুলো ছিল ক্যান্সেল করা হয়েছিল। তারপরে আমরা একটু নাচ গান করে ওখান থেকে কোনোভাবে আমরা ড্রেসটাকে চেঞ্জ করে তাড়াতাড়ি করে ব্যাগটাকে প্যাক করা। থ্যাঙ্ক গড মা ছিল বলে আমাকে হেল্প হয়েছে অনেকটা, নাহলে আমি পারতামই না। দেখো মাও এসেছে, এই সব ক্লিপ মায়ের মোবাইল দিয়ে নেওয়া। তারপর আমরা বেরাই, তখনই হয়তো 7টা তো বেজে গেছিলো। আর তারপর এখানে শাইনি, আমি, মা অটো। আর গাইস কলেজে কত বড় ফ্রেশার হলো ডাজেন্ট ম্যাটার, কতটা মজা করলে এটা ম্যাটার করে। অনেক কলেজে বড় ফ্রেশার হলেও এত মজা হয় না, যেটা আমরা ওদিন ফিল করেছি। আর এটা সবার কাছে একটা মেমোরি হয়ে থেকে যাবে। তো দ্যাটস ইট ফর টুডে, টাটা, বাই বাই।